হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ড্রাগন ফ্রুট পুডিং রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রাগন ফ্রুট পুডিং তৈরি করার জন্য এখানে আমি ড্রাগন ফল নিয়েছি। এবার এই ড্রাগন ফলকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। পুডিংটা আমি একটু কালারফুল করেই তৈরি করব, তাই এই কালারে ড্রাগন ফল নিয়েছি। আপনারা চাইলে সাদা কালারের ড্রাগন ফল দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন। এবার আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি 3টা ড্রাগন ফল ব্যবহার করেছি। আর এরই মাঝে আমি সবগুলো ড্রাগন ফল এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। যেহেতু আমার ড্রাগন ফলটা একটু মিষ্টি ছিল, তাই আমি 4 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনাদের চিনিটা কম বেশি লাগতে পারে। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে কেটে রাখা ড্রাগন ফলের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ড্রাগন ফলগুলোকে চামচের সাহায্যে হালকাভাবে গলিয়ে নিব। দেখুন ড্রাগন ফলগুলো হালকাভাবে গলে গিয়েছে। এবার আমি 5 মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলছি। পুডিংয়ের এই মিশ্রণটা নেড়েচেড়ে হালকাভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বক্সে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি পুডিংটা সেট হওয়ার জন্য 30 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে দেখুন পুডিংটা সেট হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটা ঢেলে আপনাদের কেটে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো পিস পিস করে পুডিংটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই পুডিংটা কেটে নিতে পারেন। এভাবে আমি পুডিংটা কেটে নিচ্ছি। দেখুন পুডিংটা কতটা সফট হয়েছে। এবার আপনাদের একটা তুলে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ড্রাগন ফ্রুট পুডিং রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।